চলো আজ একটা দারুণ কাজের ইংরেজি শব্দ শেখা যাক আর সেটা হলো স্পর। শব্দটা ঠিকমতো বুঝতে হলে চলেন অনিকের একটা ছোট্ট গল্প শুনে আসি। দেখুন, অনেক স্কুলে সায়েন্স কম্পিটিশনে জিততে চায়, কিন্তু একদমই মুড পাচ্ছে না। ওর কাজে হাত দেওয়ার জন্য বিশেষ একটা ধাক্কা বা মোটিভেশন দরকার। তো এই বিশেষ প্রেরণাটা আসলে কি, এটা বুঝতে হলে স্পার শব্দটার গোড়ায় যেতে হবে। এই যে দেখছেন, এটাই হলো একটা স্পার। এটা ঘোড়সওয়াররা ব্যবহার করেন। এটা দিয়ে ঘোড়াকে হালকা একটা খোঁচা দেওয়া হয় যাতে ওটা আরও জোরে দৌড়ায়। তার মানে ভার্ব হিসেবে স্পার মানে হলো কোনো কাজে হঠাৎ করে উৎসাহ বা প্রেরণা দেওয়া, আর নাউন হিসেবে স্পার মানে হলো ঠিক সেই জিনিসটা যা আমাদের উৎসাহ দেয়। আচ্ছা, এবার চলুন দেখি রিয়েল লাইফে এই শব্দটা কিভাবে ব্যবহার হয়। এখানে দেখুন, সিইও এর ঘোষণার কারণে কাস্টমারদের মধ্যে দারুণ একটা আগ্রহ তৈরি হয়েছে। ম্যানেজারের ছোট্ট একটা পেপটক পুরো টিমকে এমন উৎসাহ দিল যে তারা টার্গেটও ছাড়িয়ে গেল। আর এই ফ্রেজটা দেখুন, অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে হলো কোনো প্ল্যান ছাড়াই হুট করে কিছু করে ফেলা। তো অনিকের গল্পে ফেরা যাক, কি তাকে শেষ পর্যন্ত কাজে নামতে উৎসাহ দিল। তার টিচারের একটা ইন্সপায়ারিং কথাই ছিল সেই স্পার, যেটা অনিকের খুব দরকার ছিল। এই একটা কথাই তাকে নতুন করে শক্তি দিল, আর সে প্রজেক্টের কাজে ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক ওই স্পুরের জন্যেই সে কম্পিটিশনে জিতে নিজের স্বপ্ন পূরণ করতে পারল। তাহলে মনে রাখতে হবে, স্পার হলো এমন কিছু যা দারুণ কোনো কাজের জন্য মোটিভেশন দেয়। আচ্ছা, এবার ভাবুন তো, আমাদের নিজেদের জীবনে কোন জিনিসগুলো স্পার হিসেবে কাজ করে? মানুষের স্বপ্ন সত্যি করার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি স্পার করে?